সালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাই বেরাদার প্রধানিসি মা বোন সকল আপনার উদ্দেশ্যে কিছু কথা ফেম প্রীতির বিষয় নিয়ে বাইরের কোনো উদ্দেশ্য নাই সময়ের প্রেক্ষিতে হওয়া লাগে আর ভিতরে কিছু আঘাত কিছু জখম না হইয়াও পারিয়ান না আগেকার যুগ ফেম প্রীতি খরচইন ইটা ফেমর অর্থ আল্লাহর কাছেও বড় দাম আর খাইল হাসরের দিনও ইটা ফেমর দাম আছে আল্লাহ দেখাইবা তো ফেমর লেখান ফেম হইলে ফেমর দাম আছে বুঝছেন এখন তো ফেম না এখন হইল কি রিলেশন আর ব্রেকআপ এখন ফেম প্রীতি হয় না এখন 2 দিন চ্যাটিং তারপরে ডেটিং তারপরে হইল গিয়া ওই যে কয় নানি আপনার উদ্ভাইরা তো চুম্মা চুম্মি তারপরে ব্রেকআপ ওই থেকে বর্তমান যুগের ফেমর ধরন না 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 এটা এগুলো ফেম হয় না সাচ্চা প্রেম করছেন আইয়ুব নবী তানার লগে আসলা রহিমা বিবি এরপরে ইউসুফ জুলেখার ফেম কাহিনী আমার জানা আছে আইয়ুব নবীরে 17 বছর কিরা গাইছে তবু রহিমা বিবি ছাড়িয়া গেছেন না ওটা আছিল সাচ্চা প্রেম পবিত্র প্রেম ইটা ফেমার অর্থ আছে আল্লাহর কাছে জেলা আছে ওলা দুনিয়ায় তো আছে এখনো মানুষে স্মরণ করে কিতার লাগে কারণ এটা সাচ্চা প্রেম আছিল পবিত্র প্রেম আছিল এর বাদে রজকিনীর চণ্ডীদাসের কথা মোটামুটি কম বেশ অনেকেরও জানা আছে চণ্ডীদাসে 12 বছর বর্ষি বইলা রজকিনীর আশায় হ্যাঁ তো ওটা হইল কি সাচ্চা প্রেম ওটারে কয় সাচ্চা প্রেম ইটা ফেমর অর্থ আছে ইটা ফেমর অর্থ আছে আর এখন যে ওই যে চুম্মা চুম্মি পার্কে পুরকে গিয়া সিফাই গিয়া আর যে কিছু নঠাঙ্গি ইতারে নঠাঙ্গি হয় ইতারে ফেম হয় না তো সময় থাকতে মনে হুঁশিয়ার সময় থাকতে হুঁশিয়ারও কারণ সময় যার গড়ির খাটা টিক টিক বাঁচতে আছে সময় যাইতে আছে সময় থাকতে নিজরে খাজো লাগাও আর ইটা করিও না নষ্টামি করিও না এখন হইল গিয়ে মন বাঙ্গার খেলা এখন ফেম প্রীতি না এখন মন বাঙ্গার খেলা এখন হইল গিয়া ফেমর নামে অভিনয় হ্যাঁ তোমার সামান্য অভিনয়ের কারণে একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল আল্লাহ কইছেন বললে আমি আমার লোকে যদি কেউ যদি শিরিক বাদ দিয়ে কোনো গুণা করে আমি ক্ষমা করতে রাজি আছি যদি বান্দার হক নষ্ট করেছে আমি ক্ষমা করতে রাজি নাই আমার আইনও নাই এই সিস্টেমও নাই আমি বান্দা অত সময় পর্যন্ত মাফ করিয়া দিছে না অত সময় পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতাম না এখানে স্বয়ং আল্লাহ কইরা তো আমরা মনে রাখার দরকার আছে মন ভাঙ্গায় মসজিদ ভাঙ্গিলে মসজিদ গড়া যায় কিন্তু মন ভাঙ্গিলে এই অভিশাপ খাইল হাসরের দিন আল্লাহ সারিয়া দিতা না যদি বান্দায় যদি ক্ষমা করে না দে ইগান মনে রাখবা আর আমি ছোটখাটো মানুষ ক্ষুদ্র জ্ঞানে যা লোর সময়ের প্রেক্ষিতে মনোর এগুলা কথা কোয়া জরুরি আছে বন্ধুর আসল খিতা ঠিক আছে নি আমার কথা এটা কথা জরুরি না এগুলা এখন বর্তমান সমাজ এখন চলেননি মই মুরব্বী চকুত লাগে না তারা দেখবা চুম্মা চুম্মি করের এটা খানো সম্মান রেসপেক্ট কিচ্ছু নাই তো এগুলা কথা কইতে ওর দুঃখের সাথে কইতে ওর আর গার্জিয়ান হল আপনারা সচেতন হইতে হইব কারণ আপনার বাচ্চা কই যার কিতা করে এগুলা আপনার আর চকুর নজরদারিতে রাখতা বুঝছেন নি এখানে নজরদারিতে রাখবা বাবা ফুয়ারে যদি খাল সাফি নিয়ে দংশিলায় মাগো ফুয়ারে যদি খাল সাফি নিয়ে দংশিলায় ফুয়া কইয়া খাম হইতো না দেখবা ফুয়া হতালো তো সময় থাকতে ওখানটা মাথাত রাখবা কোনো খাল সাফি নিয়ে লোক লননি এটা ও এখান কথা আছে আর নিসাও হেফাল্লা তো শয়তান কুরআন শরীফের আয়াত এখানের সরাসরি আমরা রোজন খিতা হুজুর ও জিহাদি হুজুর আব্দুল হাজ জিহাদি কইছেন বলে নারীর জাতি হইল কি শয়তানের জাকি জাল ডাইরেক্ট ওটিয়া কইছেন তো আয়াতর ব্যাখ্যা হয়তো যদিও সরাসরি ইলা না কিন্তু তার কাছে নারী জাতি শয়তানের জাকি জাল নারী জাতি কি দেখি শয়তানের দুকা দেখি বাঁচিয়া থাকার বিভিন্ন অপশন আছে শয়তানের দুকা ইতা ক্ষুদ্র দুকা আল্লাহ স্বয়ং কুরআন শরীফ নবী দিয়া কইরা শয়তানের দুকা হইল কি অতি সামান্য আর নারীর চক্রান্ত বড় চক্রান্ত নারীর চক্রান্ত থেকে বাঁচা বড় জরুরি খুব জরুরি আপনারা সবাই এই বিষয়ে খেয়াল রাখবা আর আমি এবাগা কিতা কইমু আর না কইমু আসলে আমি একজন ছোট মানুষ অত জ্ঞানও নাই অত আকলও নাই কিন্তু কথাগুলা না কইয়ে পারাও জানা সমাজ কালচার এগুলা দেখিয়া অতিষ্ঠ তো দয়া করিয়া এই মন ভাঙ্গার অভিনয় ফেমর নামে মন ভাঙ্গার অভিনয় করবা না আর বান্দার যদি হোক নষ্ট ওই কোনো কারণে বান্দায় যদি সারিয়া না দে দুনিয়ায় আখেরা সব জ্বলি লইব আমি ও সংক্ষিপ্ত করিলাম আর যদি ভালো লাগে আমার কথাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর কোনো খালসাফিনির সুবল খাওয়ার আগে বাবা ভাই ফু ছাড়ার কাছে অনুরোধ আপনারা সতর্ক হয়ে যাবা কিতার লাগে কারণ খালসাফিনির সুবল যে সময় মারবো বাবা সুবলের আঘাতে জীবন যাইবা সুবলের আঘাত বড় মারাত্মক খালসাফিনি যে সময় লোক লইলায় একটা নারীয়ে একটা পুরুষের জীবনটে আমরা অনেক সময় ফতে কাটে দেখি ও খোঁজে নাকি একটা বাইরা লইছে তার কিতা শারমিন না খেব কিতা জিকার হলে শারমিন খালি নাম হবে শারমিন
ওলা খালি জফি পায় শারমিন আল্লাহ মুখী দিয়ে আইতো না, বান্দা মুখী দিয়ে আইতো না, খাল সাবিনীর সুবল খাবার আগে বাঁচি যাও, হেফাজত হয়ে যাও, আল্লাহরে ডরাও, টাইম পাস করতে হয়, নমাজ বিছাই আল্লাহরে স্মরণ করো, আল্লাহর লগে টাইম পাস করো। দুনিয়ায় যদি খামো না লাগে হোজানো খামো লাগবো। সময় থাকতে মনা হুঁশিয়ার, সময় থাকতে একটা গান আছে, সময় থাকতে মনা হুঁশিয়ার। এখন কুর্তুকর ফেম বলে না, লাইন বলে না, বলে রিলেশন। ইটা করিও না, ইটা করিও না, না করিয়া এর থেকে বালা কোনো খামো লাগো বাইদি কুয়েল ফাঁকির এখন ফার্ম খুললো, খামো লাগো, কাজও লাগো আল্লাহরও দুনিয়াইরও তো ফায়দা। ইটা করিও না রে ভাইয়াই নকল, রিকোয়েস্ট তোমরার গেছে বন্ধু। ঠিক আছে নি আমার কথা, এগুলা সমাজের প্রেক্ষিতে এগুলা হওয়া জরুরি নি। ঠিক আছে। আর একটা জিনিস, আমরা ছেলেরা অনেক সময় দেখা যায় কিছু খারাপ মাইন্ডের মানুষ আসেন, ছেলেদের মাঝে খারাপ মাইন্ডের মানুষ আসেন, কিন্তু এখন কত হইল কি যে কিলা এখন সমাজ তো ভরে গেছে হুদালে, এটা তো মানে সে যেটা দেখবো ওটা শিখতেছে, এটা করতেছে। গার্জিয়ান ঠিক থাকতে হইব, গার্জিয়ান ঠিক থাকার দরকার আছে। গার্জিয়ান আপনারা বাচ্চান্তরবাদী খেয়াল রাখতে হইব, রাখবা। আর কোনো খাল সাফিনীরা তো ফোরার আগে আপনার বাচ্চারা দয়া করি আপনার খুলো রাখবা। মাগো যদি কাল সাফিনে সুবল মারে বুঝছো নি, ফুয়া কইবা, ফুয়া হইতে নাই। খাল সাফিনে সুবল মারার আগে নিজের ফুয়ারে নিজের কুলো রাখো, খাজে রাখো, বুকুত রাখো। জন্ম দিলে মা বাবা আদা না, কর্ম দিতে হয়, কর্ম দেওয়া লাগে। জন্ম তো দিতে পারে পথে ঘাটে কুকুর, তার কুকুর মেকুরে বাচ্চা জন্ম দে, মা বাবা হইতে হইলে কর্ম দিতে হইব, কর্ম দেওয়া লাগে। কিছু মা বাবারও আমি ইঙ্গিত করে কই, আর জন্ম দিলে হয় না বাবা, কর্ম দিতে হয়। সারিয়া দিলাইলাম যেবা তনে দেবা যাও না, যদি খাল চাপি নিয়ে সুবল মারি দে ফুরে নো, ফুয়ার মিলতো নাই, ফুয়া দেখবা হটানো, ফুয়া কইবা, ফুয়া দেখবা দুনিয়া নেই, ফুয়া দেখবা খালি খালি হাই দিলারাম ভাইয়ানি আরাইলাম, হাই দিলারাম ভাইয়ানি আরাইলাম। ইলা পরিস্থিতির শিকার হওয়া লাগে। আল্লাহ হেফাজত করুক, আমরা গার্জিয়ান সকলে সতর্ক থাকবা। আর কোন কথা সবরে হুঁশিয়ার করে দিয়ার, খুদার জাতর খসম, আল্লাহর খসম, যদি কেউর মন ভাঙ্গিয়া থাকো তার কাছ থেকে আগে ক্ষমা নেও। কারণ আল্লাহ কইছেন বলে বান্দায় ক্ষমা না করলে আমি করতাম না। সব গুণা ক্ষমা করে দিলেই পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দায় ক্ষমা না করলে আমি করতাম না। তো এই হিসাবে আমি মনে করি ইকান সবর ইঙ্গিত করে হইয়ার। কারণ হায়াত মৃত্যুর কথা খোয়া যায় না, সব সময় মনে রাখবা, সবসময় মনে রাখবা আমার কথায় কেউ আঘাত ফাননি, কথার আঘাত বড় আঘাত, দনুকর আঘাত না, দনুকর আঘাত তো কত জোগাই দিব, কিন্তু কথার আঘাত দিব তাকি যায়। তো সব সময় ওখান মনে রাখতাম, আমারও আল্লাহ রাখার তৌফিক দিতা। আর ওখানো আমার শেষ কথা, অন্যও আমি আমার বক্তব্য শেষ করি। আর আপনারা সবাই দোয়া করবা পাল্লা, যাতে আগামীতে পাল্লা কিছু করতাম পারি, দেশর লাগে, দোষর লাগে, সবার লাগে, এই আশা নিয়া। আর পাশাপাশি আমার বন্ধুরা সেলর লাগেও আপনারা দোয়া করবা। তাই বিদেশ যাওয়ার লাগি হয়তো প্ল্যানিং করছেন, সবাই দোয়া করবা যাতে বিদেশের জীবনটা ইটা কামিয়াবি ওইটা। আর সকল প্রবাসী হলরে আমার সালাম বিশেষ করি। আর প্রবাসী হলরে কিছু বেজারও হয়ে যাবা মাতিলে আপনারা খেয়াল রাখুন, জানি আপনার আর ঠেকা বউরা তো দিতা না দিয়া নিজের কেশো তক্কা, বুঝছেন নি। আর ও বেশিরভাগ শোনা যায় ফরকিয়া সাইরবাদী, এখন ফরকিয়া ইলা বাড়ছে, অথচ আল্লাহর কোরআন শরীফের লেখা ডাইরেক্ট আল্লাহ কইছেন বলে যদি ফরকিয়া যদি কেউ করে, যদি ফরনারে বিবাহিত হওয়ার পরে কেউ যদি অন্য কোনো পুরুষের সঙ্গ নেই, কোনো নারীর সঙ্গ নেই, তারে পাত্তর দিয়া নিক্ষেপ করিয়া, একটা কিতা কয় পাত্তর নিক্ষেপ করি তারে হত্যা করা হইল কি ফরজ, ডাইরেক্ট ফরজ। যদি এরকম হয়, যেমন বর্তমানে কোন দেশ, সুদান না কোন দেশে জানি এটা, সরি মেবি শিওর হইতাম বট, আমরা কোন দেশে আইন বর্তমানে চালু আছে, যদি কোনো নারীর ইজ্জতহানি হয় তারে পাথর নিক্ষেপ করে মারা হইতো। তো এটা আমরা বাংলাদেশ হয়ে গেছে গিয়া স্বাধীন বাংলাদেশ, স্বাধীন, যার জেলা মনে চায় ওলা চলতা, যার জেলা মনে চায় ওলা ফিরতা, যার জেলা মনে চায় ওলা ইয়ে করতা। না 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 না, ইটা চলতো না ভাই। যার জেলা মনে চায়, মন চায় জিন্দেগি জাহান্নাম, রব চায় জিন্দেগি বেহেশত। এখন কিতা মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি কাটাইতাম? আপনারা সবে এটা আপনারা নিজের বিবেকের লগে প্রশ্ন করে বুঝাফারা করবা। আমারও আল্লাহ তৌফিক দিতা এবং আপনারাও এগুলা বুঝার চেষ্টা করবা। আপনারা গার্জিয়ান হলে আপনারা বাচ্চান্তরবাদী খেয়াল রাখবা, কই যার কিতা করের কিতা ওর, কারণ আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। আর দেশের প্রতি ভালোবাসা রাখিয়া আমার এই বক্তব্য, আমার এই
ক্ষুদ্র মানুষ, আমি স্বল্প জ্ঞানে আমি এই কথাগুলা দেশের প্রতি ভালোবাসা রাখিয়া, কারণ দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয় তাহলে আমি অন্তত পক্ষে সরাসরি প্রতিবাদক হয়ে যাই বা খার গেছে যাই বা, কারণ হরও চলতে আছে, এটা একদম সিম্পল হয়ে গেছে কি এখন সবর গেছে। তো আমি একটা কথা আছে, হয় হাত দিয়ে প্রতিবাদ করো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, আর যদি সম্ভব না হয় দিল থেকে ঘৃণা করো। আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি জানানোর চেষ্টা করলাম। আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা, আর আগামীতে যাতে পালা কিছু করতাম পারি ও আশা আমি মনে মনে লালন করি যে কিছু করতাম, আপনারা দোয়া করতা, আল্লাহ তৌফিক দিতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।